আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন যাবত বেশ কিছু বন্ধকতার জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, তবে আজকে তো চলেই এসেছি, তাই না? আজকে যে ভিডিওটি বা আজকের যে টেক রিভিউটি তা অবশ্য এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছেন। আজকে ভিভো কোম্পানির নতুন আর এক ম্যাজিক বা ভেলকি নিয়ে কথা হবে, রিভিউ হবে। সেই ডিভাইসটির নাম হচ্ছে ভিভো y33s। 21,990 টাকাতে দাঁড়িয়ে ভিভো y33s ডিভাইসটি কতটা বেস্ট ভ্যালু ফর মানি হবে সে সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। শুরুতেই কথা বলবো ডিভাইসটির ওয়েট ডিস্ট্রিবিউশন, বডি ডাইমেনশন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। শুরুতেই যদি ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে এখানে রয়েছে 182 গ্রাম ওজনের ডিভাইসটি এবং ডিভাইসটিতে থিকনেস হিসেবে থাকছে 8 মিলিমিটারের থিকনেস এবং এই ডিভাইসটি যেই এডসগুলো বা সাইড কর্নারটা রয়েছে তা শার্প এডস বা আইফোন কোয়ালিটির রাখা হয়েছে, যদিও ভিভোর প্রতিটা ফোনই বক্সি মডিউলের। ডিভাইসটি যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বিল্ড কোয়ালিটি খুব যে খারাপ তাও বলবো না, আবার খুব যে ভালো তাও বলবো না, কেননা পলিকার্বনেটের বিল্ড করা ডিভাইস আর কতই বা শক্তপোক্ত বা এন্ডিউরিং হতে পারে, তাই না? এই ডিভাইসটির গ্লাস ফন্ট, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেমের। তো ভাবুন বিল্ড কোয়ালিটি কেমন হতে পারে। যদিও প্রথম দেখাতে আপনার কাছে মনে হতে পারে যে ডিভাইসটি গ্লাস অথবা মেটালের তৈরি, কেননা এর পেছনে শাইনি যে লুকটা রয়েছে তা প্রথম দেখাতেই আপনাকে নজর কাটতে বাধ্য। তো এই ছিল ডিভাইসটির বিল্ড কোয়ালিটি, বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশন। তো চলুন পরের স্টেপে যাওয়া যাক। পরের স্টেপে আসলেই কথা বলতে হয় ডিভাইসটির ডিসপ্লে সেকশন নিয়ে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.58 ইঞ্চি হিউজ বড় একটা স্ক্রিন, আর এই স্ক্রিনের মধ্যে রয়েছে সেই সেকেলে জামানার ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা। ভিভো কি কখনোই এই ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা থেকে বের হয়ে আসতে পারবে না নাকি? বুঝলাম না। আজকে 2022 সালে দাঁড়িয়েও তারা তাদের ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা ইউজ করে। এ কেমন কথা? যেখানে অন্যান্য কোম্পানিগুলো পানসোল ক্যামেরা, ডট ডট এবং আরও আদার নামের কত রকম ক্যামেরা দিচ্ছে, সেখানে ভিভো ওয়াটার ড্রপ শেপের ক্যামেরা থেকে যেন বেরই হতে পারে না। কথা বলা যাক ডিভাইসটির ডিসপ্লের পিক্সেল এবং পিক ব্রাইটনেস নিয়ে। ডিভাইসটিতে রয়েছে 1080p/2400 পিক্সেল, দ্যাটস মিন ইটস আ ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে আইপিএস প্যানেল। 21,990 টাকাতে দাঁড়িয়ে আমি আপনি কেউই কিন্তু চাইবো না যে আমার ফোনের ডিসপ্লেটা আইপিএস প্যানেলের হোক, তবুও বাহুবা জানাই, কেননা এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিছে। এই বাজেটে অনেক কোম্পানি এখনও এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করছে, যদিও তারা অ্যামোলেড দিচ্ছে, উদাহরণস্বরূপ স্যামসাং F22। সেই দিক দিয়ে এগিয়ে আছে ভিভোর এই ডিভাইসটি। ডিভাইসটিতে রয়েছে 401 PPI এর পিক্সেল ডেন্সিটি। পিক ব্রাইটনেস কত আছে বা সর্বোচ্চ সানলাইট স্ক্রিনে ব্রাইটনেসটা হাই হয় সে বিষয়ে আনস্পেসিফাইড। ডিভাইসটিতে 401 PPI ডেন্সিটি থাকাতে আউটডোরে বা ডাইরেক্ট সানলাইটে খুব যে আহামরি কষ্ট হয়েছে ডিসপ্লের দিকে তাকাতে তা কিন্তু না, আবার ইনডোরেও যে খুব ব্রাইটনেস মিনিমাল হয়েছে তাও না। তারপরও ডিভাইসটির ডিসপ্লের ব্রাইটনেসের যে পারফরমেন্সটা ছিল তার সন্তোষজনক বলা চলে, কারণ ফুল এইচডি ডিসপ্লের সাথে 401 PPI বেশ সামঞ্জস্যপূর্ণ আর কি। ওয়েট আ মিনিট, ডিসপ্লে নিয়ে যেহেতু কথা বললামই সেহেতু এটুকুও বলতেই হয়। 21,990 টাকাতে দাঁড়িয়ে ভিভো কিন্তু তাদের ডিভাইসটিতে কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন প্রোভাইড করছে না। এদিক দিয়ে কিন্তু আবার একটু হতাশাগ্রস্ত, কেননা শাওমি কোম্পানি রিসেন্টলি লঞ্চ করেছে শাওমি নোট 11, যেখানে তারা কর্নিং গরিলা গ্লাসের 3 সাপোর্ট দিচ্ছে মাত্র 16,500 টাকাতে। এছাড়াও তাদের আরও একটি ডিভাইস আছে 15,000 টাকাতেও তারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সাপোর্ট দিচ্ছে। তো সেদিক দিয়ে বিবেচনা করলে হতাশার একটা কর্নার থেকেই যায়। কথা বলা যাক ডিভাইসটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি নিয়ে, যেখানে 2G 3G এবং 4G এর সাপোর্ট থাকছে ভিভো y33s এ, থাকছে না কোনো 5G এর উপস্থিতি।
তবুও যদি সিমিলার প্রাইস সেগমেন্টে আদার্স কোম্পানিগুলোর দিকে একটু খেয়াল করি, সেখানে কিন্তু আমরা রিয়েলমি 8 5G এই ডিভাইসটিতে 5G আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। যদিও 5G এখানে নেই, তবুও আমি ততটা আক্ষেপের কর্নার বা হতাশার কর্নার রাখলাম না, কেননা বাংলাদেশে এখনও 5G অ্যাভেলেবেল না। ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ 5.0, এখানে কিন্তু তারা চাইলে ব্লুটুথ 5.1 ইউজ করতে পারত, এবং রয়েছে USB Type-C পোর্ট, OTG বা অন দ্য গো এর কানেকশন। এই ছিল মোটামুটি ডিভাইসটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি। এখন যদি কথা বলি ডিভাইসটির ক্যামেরা সেক্টর নিয়ে, তাহলে এখানেই সব থেকে বড় ধরা কেন বলছি, এই ধরাকেই সাড়া করব এখন। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এই যে 50 মেগাপিক্সেলের মেইন প্রাইমারি শুটার ক্যামেরাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি পিক্সেল বাইন্ডিং বাদ দেন, তাহলে এই ডিভাইসটিতে রয়েছে সর্বোচ্চ 12 থেকে 13 মেগাপিক্সেল ক্যামেরা। কেননা এই সকল কোম্পানিগুলো সুন্দর আউটলুক আর চকচকা ডিসপ্লে দিয়ে ক্যামেরাতে বড় মেগাপিক্সেল বা নাম্বার অফ গেমিং খেলে এ সকল কোম্পানিগুলো ব্যবসা করে যাচ্ছে। ডিভাইসটিতে এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা লেখা আছে, এই জায়গাটাতেই আপনি কিন্তু কেন ধরা? কারণ আপনি যখনই শুনবেন যে আপনার ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনি কিন্তু তখনই এই ডিভাইসটা কেনার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর এমনটাই হচ্ছে। বাঙালি তো সংখ্যাটাকেই বড় হিসেবে ধরে, গুণগত মানটাকে না। রয়েছে 2 মেগাপিক্সেলের ইউজলেস একটি ডেপথ সেন্সর এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ইউজলেস একটি ম্যাক্রো সেন্সর। এই দুটো সেন্সরের অ্যাকচুয়ালি কোনো কাজ আছে বলে আমার মনে হয় না, কেননা সফটওয়্যার বেজেই ম্যাক্রো এবং ডেপথের কাজ এক ক্যামেরাতেই হয়ে থাকে। তাহলে এগুলো দেওয়া না দেওয়ার সমান, তাই না বলুন? রয়েছে সামনের ক্যামেরাতে বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। ওই যে বললাম ওয়াটার ড্রপ শেপের সেলফি শুটার ক্যামেরা, এখানে কিন্তু তারা চাইলে পাঁচসোল অথবা ডট ড্রপ ক্যামেরা ইউজ করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা তাদের সেকেলে জামানার সেই ওয়াটার ড্রপ শেপের মধ্যেই আটকিয়ে রয়েছে। তারা যদি এখানে এই 16 মেগাপিক্সেলটা পাঁচসোল সাইডে অথবা মিডিল পাঁচসোল ইউজ করতো, তবুও কিন্তু দেখতে অনেকখানি প্রিসিয়াস লাগতো, তাই না? যদি এখন ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় যে এই ডিভাইসটি থেকে আপনি ক্যামেরা দিয়ে খুব যে সন্তোষজনক পারফরমেন্স পাবেন তা কিন্তু না। কারণ ওই যে আগেই বলেছি, আপনি তো ডিভাইস কিনবেন আউটলুক দেখে, তাই না? এর ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটে মোটামুটি ছবি ক্যাপচার করে নিতে পারবেন, এখানে ডাইনামিক রেঞ্জটাও টুকটাক ভালোই পাবেন এবং ছবিতে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে দেখা পাবেন ভালোই। কিন্তু আপনি যখনই নাইটে সোয়াইপ করবেন তখনই দেখা মিলবে হতাশার, কেননা এর যে f1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, তার তো খুব বেশি ব্যাসার্ধ বা বড় লেন্স না, যার জন্য নয়েসের দেখা মিলবে প্রচুর পরিমাণে। তবুও এর ক্যামেরা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি আপনি ক্যাপচার করতে পারবেন। আর ম্যাক্রো ক্যামেরা আর ডেপথ সেন্সরের কথা নাই বা বললাম, এগুলা মোটামুটি সব ডিভাইসেই এখন অ্যাভেলেবেল, আর সব ডিভাইসেই 2 মেগাপিক্সেল করেই আছে, তো অলমোস্ট সেম পারফরমেন্সই পাওয়া যাবে। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে আপনি যদি কৃষ্ণ বর্ণের হয়ে থাকেন, তাহলে আপনার গায়ের বর্ণটা একটু সাফেদ বা শ্বেত বর্ণের করবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু কোম্পানি আছে তারা গায়ের কালার টোনটাকে একটু গ্লো, একটু সফট, একটু বাটার টাইপের না করলে তাদের মনের মধ্যে শান্তি হয় না। তার মধ্যে এই ডিভাইসটিও পড়ে। তো আপনি যদি একজন সেলফি লাভার হয়ে থাকেন এবং আপনি যদি সফট গ্লো টোনের সেলফি পছন্দ করেন, তাহলে এই ডিভাইসটি অবশ্যই আপনার জন্য। উভয় ক্যামেরা দিয়েই আপনি 1080pতে ভিডিও ধারণ করতে পারবেন। অবশ্য 21,990 টাকার অনেক ডিভাইসেই 4K রেজুলেশনের ভিডিও সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং ডিভাইসটিতে থাকছে না কোনো EIS, OIS কোনো রকমের স্টেবল সিস্টেম। এই বাজেটে অনেক কোম্পানি এখন কিন্তু EIS সিস্টেমের বা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজার দিয়ে দিচ্ছে তাদের ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরার মধ্যে ইনক্লুডেড। তো মোটামুটি এই ছিল ভিভো y33s এর ক্যামেরা সেক্টর।
এখন যদি কথা বলি ডিভাইসটির চিপসেট বা প্রসেসর নিয়ে, তাহলে বলতে হয় যমজ ভাই y53s তার যেই প্রসেসর বা চিপসেট ছিল মিডিয়াটেকের Z80, সেম চিপসেট দিয়েই বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে ভিভো y33s। এটা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর। এই বাজেট সেগমেন্টে আমরা কিন্তু মিডিয়াটেকের অনেক কোম্পানিকেই দেখেছি Z95 অথবা Z96 ইউজ করতে, আর তারা যদি মিডিয়াটেকের এই প্রসেসরগুলো নাও দিতে পারে তাও দেখেছি স্ন্যাপড্রাগনের 662, 65 অথবা 680 ইউজ করতে। কেন যে তারা সেই পূর্বের যমজ ভাইয়ের চিপসেটটাই ইউজ করলো আমার মাথায় আসে না। 21,990 টাকায় দাঁড়িয়ে আপনি কি মিডিয়াটেকের Z80 প্রসেসর অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন? এই প্রশ্নটা ছুড়ে মারলাম একান্তই আপনার নিকটে। যদিও এই ডিভাইসটিতে অনেকেই মনে করে যে জি সিরিজের প্রসেসর আছে, দ্যাটস মিন গেমিং একটা ডিভাইস। অ্যাকচুয়ালি জি সিরিজ হলেই যে ডিভাইসটি গেমিং তা কিন্তু না। গেমিং ডিভাইস হতে হলে এর অনেক কিছুই বৈশিষ্ট্য থাকতে হবে। আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন, সবই জানতে পারবেন। এমটিকে Z80 এই চিপসেটটি দিয়ে আপনি মোটামুটি টুকিটাকি ডে টু ডে লাইফের সকল কাজই চালিয়ে নিতে পারবেন, কিন্তু হুকআপ বা স্টার্টারিং বা হ্যাং যাই বলুন না কেন, এই সকল জিনিসের দেখা পাবেন তখনই যখন আপনি মাল্টিটাস্কিং করবেন, হেভি ইউজ করবেন বা গেমে সোয়াইপ করবেন। তো এই ডিভাইসটি দিয়ে আমরা মোটামুটি কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। যদিও এটা ফুল রেটে বা ফুল ফ্রেমে খেলা যায় না, তবে নর্মাল ফ্রেমে আপনি টুকটাক খেলতে পারবেন এই সকল গেমগুলো। তবে আপনি যদি হয়ে থাকেন একজন হেভি গেমার বা আপনার নিড যদি হয়ে থাকে হাই রেজুলেশন বা হাই ফ্রেম রেটে গেম খেলা, তাহলে এই ডিভাইসটি মোটেও আপনার জন্য না, বা এই ডিভাইসটি মোটেও গেমিং কোনো ডিভাইস না। ডিভাইসটির পাওয়ার ডিস্ট্রিবিউশন হাউস হিসেবে রয়েছে 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি। ভিভো কোম্পানির কখনো যদি আপনি ব্র্যান্ড শপ অথবা তাদের প্রমোটরের নিকট যেয়ে থাকেন, তাহলে দেখবেন তারা বলে যে স্যার, আমাদের এই ডিভাইসটির 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি 2 থেকে 3 দিনের একটা লং ট্যুর করে চলে আসতে পারবেন, তবুও আপনার ফোনের ব্যাটারির চার্জ শেষ হবে না। আসলেও কি তাই? না, মোটেও তাই না। কেননা এই 5000 mAh এর ব্যাটারি এখন সব কোম্পানিগুলোই দিচ্ছে, এবং তারাও যে ব্যাটারি দিচ্ছে এবং অন্যরাও সেই একই ব্যাটারি দিচ্ছে। আর এই 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি যদি মডারেট ইউজার বা টুকিটাকি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অনায়াসেই একদিন মতো মডারেট ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আমার মতো হেভি ইউজার অথবা অন্যদের মতো হেভি গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ স্ক্রিন অন টাইম পাবেন 7 থেকে 8 ঘন্টা। যদিও গেম প্লে করলে এর থেকেও কম আপনি স্ক্রিন অন টাইম পাবেন, কিন্তু মাল্টিটাস্ক করলে মোটামুটি 7-8 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবেন। এই ডিভাইসটিতে কুইক চার্জ বা দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানেও আমি মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড তাও বলছি। কেননা 21,990 টাকাতে দাঁড়িয়ে সকল কোম্পানি 30 ওয়াটের উপরে, এমনও কোম্পানি আছে যারা 33 ওয়াটের আল্ট্রা ডার্ট ফ্ল্যাশ চার্জার এগুলো ইউজ করছে, কিন্তু ভিভো কোম্পানি আটকে রয়েছে 18 ওয়াটের এই চার্জিংয়ের মধ্যে। আসলে কোম্পানিগুলো মূলত বিক্রি করতে এসেছে তাদের ডিভাইসের চেহারা, তারা তো ফিচার্স অথবা কনফিগারেশন বিক্রি করতে আসেনি, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি কি চান আপনার 21,990 টাকার ডিভাইসটির মধ্যে 18 ওয়াটের একটি চার্জিং থাক 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য? মেজর সকল কনফিগারেশন নিয়ে কথা বলাই তো প্রায় শেষ। কথা বলা যাক ডিভাইসটির টুকিটাকি কিছু ফিচার্স নিয়ে। যেমন ডিভাইসটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। 21,990 টাকাতে দাঁড়িয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা মোটেও এক্সপেক্টেড না, কেননা এই বাজেটে অনেক কোম্পানি আছে যারা কিনা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে, আর ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কীভাবেই বা দিবে, কারণ তারা তো ইউজ করেছে আইপিএস প্যানেলের ডিসপ্লে, সেখানে তো আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যায় না। তো এছাড়াও যদি আর ফিচার্সের কথা বলি, সেখানে গ্লোনাস, এজিপিএস, জিপিএস, প্রক্সিমিটি লাইট সেন্সর, অ্যাজ ইউজুয়ালি সকল সেন্সরই পেয়ে যাবেন এই ডিভাইসটির মধ্যে। এই ডিভাইসটির 5000 mAh এর ব্যাটারিটি ফুল চার্জ করতে এই 18 ওয়াটের চার্জারটি দিয়ে মোটামুটি 2 ঘন্টা প্লাস সময় লেগে যাবে, কিন্তু এখানে যদি একটি 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার থাকতো, তাহলে অনায়াসেই 70-72 মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ হয়ে যেত।
ফিচার্স আর কনফিগারেশন নিয়ে অনেকক্ষণই তো প্যাচাল পারলাম, এখন জানাবো আমার মতামত। যদিও মতামতটি মূল্যবান হবে কিনা আপনার জন্য তা ঠিক জানি না, তবুও জানাই আমার মতামতটি। 21,990 টাকাতে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আপনার শুধুমাত্র একটি আউটলুক সুন্দর সেট দরকার, সেক্ষেত্রে এটা আপনার প্রথম পছন্দ হতে পারে, কেননা এই ডিভাইসটি দেখে আপনার পছন্দ হয়ে যাওয়ার কথা। আর যদি আপনি একজন হেভি ইউজার অথবা মাল্টিটাস্কার অথবা গেমার হয়ে থাকেন, তাহলে এই ডিভাইসটি মোটেও আপনার জন্য না। অ্যাভয়েড দিস ডিভাইস। এই ডিভাইসটি মূলত তারাই কিনবে যারা কিনা সৌন্দর্যের পূজারী। তো আমার ডিসিশনটা কি এতক্ষণে তো বুঝেই ফেলেছেন হয়তো। সো ভিউয়ার্স, এই ছিল ভিভো y33s এর ইনডেপথ রিভিউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।